আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তো আমি যেহেতু বেশিরভাগ সময় রান্না বান্না নিয়ে ভিডিও শেয়ার করি, আজও কিন্তু তার ব্যতিক্রম না। আজও হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করছি, তো ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরের জন্য রান্না করব একটু মাংস, ডাল। তো আমার কাছে হচ্ছে মাংস যখনই রান্না করি, মাংসর সাথে একটু পাতলা ডাল হলে মনে হয় যেন ভালো লাগে। যার জন্য হচ্ছে প্রথমেই সবকিছু দিয়ে একটু ডাল প্রেসার কুকারে করে দিয়ে দিলাম। আমি তো বেশিরভাগ সময় ডাল মাংসগুলি প্রেসার কুকারে রান্না করি, যেটা আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করি আর কি। তো ডালটা বসাই দিলাম, আর এইদিকে হচ্ছে একটু মাংস রান্না করব। তবে আজকে হচ্ছে মহিষের মাংস। সকালে যদিও গরু মাংস আনতে বলছিলাম, কিন্তু পরে দেখলাম যে প্যাকেট খুলে যে এটা গরুর মাংস না, এটা হচ্ছে মহিষের মাংস। তো যেহেতু মহিষের মাংস রান্না করছি, ভাবলাম যে আজকে একটু সবার সাথে শেয়ার করি। যদি অনেকটা একভাবে আমি হচ্ছে গরুর মাংস বা মহিষের মাংস যেটাই বলেন না কেন রান্না করি। তো এই তো সবকিছু মশলা একে একে প্রথমে হচ্ছে দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, 2-3টা লং, তারপর হচ্ছে 2-3টা গোলমরিচ, 3-4টা শুকনা মরিচ ভেঙে দিলাম। সেই সাথে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে কিছুটা পেঁয়াজ একটু ভেজে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। দিলাম 2-3টা টমেটো। আমার কাছে যে কোনো মাংসের সাথে এভাবে একটু টমেটো দিলে মনে হয় যেন এটা কালারও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর এই যে এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। আর এই তেলে হচ্ছে আমি বেরেস্তা করে নিছিলাম, তো ওই তেলটুকুই হচ্ছে নষ্ট না করে তেলটা হচ্ছে মাংসের মধ্যে দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মাখাই দিব। আমার কাছে মনে হয় যেন এরকম ভাবে সুন্দর করে হাতে মাখায় মাংস রান্না করলে ওই মাংসটা খেতে বেশি ভালো লাগে। এটা আসলে যার যার মনের ব্যাপার আর কি, যে যেভাবে পছন্দ করেন। তো এই তো মাংসটা মাখানো শেষ, এরপর মাংসটা চুলায় দিয়ে দিলাম। এক পাশে ডাল, অন্য পাশে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা আর আস্তে আস্তে হোক, একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে কষায় নিব। অন্যদিকে হচ্ছে ডাল তো 2-3 মিনিট লাগবে, যেহেতু প্রেসার কুকারে দিলাম। তো আমি কিছু মাছ রান্না করব, তো মাছটাও মাখায় রাখলাম। ডাল রান্না শেষে মাছটা ভাজি করে নিব। এদিক থেকে মাছের জন্য একটু হচ্ছে চাল কুমড়া কেটে নিচ্ছি। আজকে যে মাছটা রান্না করব এটার সাথে একটু চাল কুমড়া দিব। আমি একটা চাল কুমড়ার অর্ধেকটা নিয়ে নিলাম, পুরাটা নিলাম না। এটা হচ্ছে একদম টুকরো টুকরো করে কেটে তারপর হচ্ছে আমি এই মাছগুলো দিয়ে রান্না করব। সেই সাথে দুপুরে খাওয়ার জন্য একটু সালাদও করব। তো শসা, গাজর যা যা লাগবে সব কিছুই হচ্ছে রেডি করে রান্না বান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে সালাদটাও কেটে রাখবো আর কি। রান্না বান্না করার সময় তো দেখা যায় সব সময় একেবারে চুলার পাশে দাঁড়ায় নাড়াচাড়া করতে হয় না। তো এই জন্য হচ্ছে ফাঁকে ফাঁকে যে কাজগুলি থাকে ওই কাজগুলিও করে ফেলবো। রান্না বান্না তো হচ্ছে হবে, পাশাপাশি হচ্ছে আমি আমার হাতে যে টুকিটাকি কাজ থাকে ওগুলিও সেরে নেব। এই তো এর মধ্যে হচ্ছে ডালটাও ঘুটে একটা পাতিলে নিয়ে নিলাম, আর মাছ ভাজাও হয়ে গেছে। অন্যদিক থেকে গরু মাংস না, মহিষের মাংসটাও একটু দেখে নিচ্ছি। মহিষের মাংস থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে পানি উঠছে। তো এতেই হচ্ছে মাংসটা কষানো হয়ে যাবে, মোটামুটি অর্ধেকের মতো সেদ্ধ হয়ে যাবে আর কি। তো সেদ্ধ হয়ে গেলে কষানোটা হয়ে গেলে 2-3টা আলু দিয়ে দিব। যেহেতু আমি গরু মাংস রান্না করব চিন্তা করে আলুটা আগেই কেটে রাখছি, তো এই জন্য হচ্ছে আলুগুলিও দিয়ে দিব। আর এই দিক থেকে হচ্ছে আমি মাছের সাথে যে চাল কুমড়াটা রান্না করব ওটাও হচ্ছে রান্নাটা বসাই দিলাম আর কি। এই তো রান্না বান্না তো হচ্ছে মোটামুটি। এদিকে হচ্ছে আমি চাল কুমড়াটা রান্না করে নিলাম, বাকি রান্নাটা হচ্ছে আমি অফ ক্যামেরায় করে ফেলছি আর কি। চাল কুমড়া কষানোর পর একটু পানি, সেই সাথে মাছ সব কিছু দিয়ে এখন হচ্ছে একটু ধনেপাতা দিয়ে তারপর চাল কুমড়াটা নামিয়ে নিব। চাল কুমড়া যেহেতু নরম হয়, তো এভাবে কোনো মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাল কুমড়া রান্না শেষ করে আমি হচ্ছে ডালটা এবার একটু বলক এনে নিব, আর হচ্ছে একটু ধনেপাতা দিব, সেই সাথে একটু বাগার দিয়ে দিব। ডালে তো সব সময় একটু বাগার না দিলে খেতে ভালো লাগে না। আর ডালটা হচ্ছে এই তো একটু ধনেপাতা দিয়ে দিলাম। বাসায় যেহেতু ধনেপাতাটা ছিল, ডালের সাথে কিন্তু ধনেপাতা বেশ ভালোই যায় আর কি। আর এইদিকে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। এই তো ডাল রান্নাও শেষ, চাল কুমড়া রান্নাটাও শেষ হয়ে গেছে। আজকে যেটা করছি একটু ফাজলামি করে মাংসটা হচ্ছে এমনি পাতিলে বসাই দিছি। বেশিরভাগ সময় দেখা যায় আমি মাংস প্রেসার কুকারে রান্না করি, এতে করে সময়ও বেঁচে যায়, রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আজ ভাবলাম যে না, আজকে একটু পাতিলেই রান্না করি, এই জন্য হচ্ছে আজকে পাতিলে করে এই রান্নাটা বসাই দিলাম। অন্য পাশ থেকে হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। ঢেঁড়স ভাজাটাও রাখবো দুপুরের খাবারের জন্য। তো ঢেঁড়স ভাজা হচ্ছে, আর সেই সাথে হচ্ছে এই তো মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি আরও একটু পানিটা শুকাই গেলে এরপর হচ্ছে এতে একটু গরম পানি আর আলুটা অ্যাড করে দিয়ে রান্নাটা শেষ করে নিব। রান্না বান্না করতে করতে দেখলাম আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের জন্য তাল পাঠাইছে। আর এটাই হচ্ছে এবছর আমাদের প্রথম তাল খাওয়া আর কি। আদিয়ান যদিও তাল দেখে একটু ভয় পাইছে, জানি না ওর কাছে কেমন মনে হয়েছে। ও হচ্ছে তাল দেখে একেবারে এই রুমের আশেপাশে আর আসতেছিল না, ও খুব ভয় পাচ্ছিল।
তো আমি হচ্ছে তালগুলো একটু প্রথমে একটা চামচ দিয়ে তুলে নিব, একদম কেটে কুটে সুন্দর করে তারপর পাঠাইছে। সে ভালোই জানে যে তাল যদি কেটে না দেয় তাহলে কিন্তু তাল দেখে আমার আবার মাথা খারাপ হয়ে যাবে, মানে মাথা গরম হয়ে যাবে আর কি, কেন কেটে পাঠাইলো না। তো সে হচ্ছে কেটেই পাঠাইছে। এখন হচ্ছে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আর এই তো তালটাল খাওয়া শেষ হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে বাকি রান্না বান্নাগুলিও শেষ। এই রান্নাগুলি তো আগেই শেষ করে ফেলছি। তাল খাওয়ার ফাঁকে ফাঁকে হচ্ছে একটু সালাদ করে নিলাম, সেই সাথে হচ্ছে ভেন্ডি ভাজিটা আর হচ্ছে এই যে মহিষের মাংসটাও একটু আলু দিয়ে রান্না করে নিলাম আর কি। এই তো এই ছিল আমাদের শুক্রবারের রান্না বান্না। তো শুক্রবারে হচ্ছে এগুলি দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল আর কি, শুক্রবার তো গেল। এরপর হচ্ছে এখন আপনাদের সাথে বাকি যে ভিডিওটা শেয়ার করব, এই ভিডিওটা ছিল তারপর দিন রাতের বেলার। তো তারপর দিন রাতের বেলা হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল। তো আমরা হচ্ছে দাওয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। ওরা বাপ ছেলে তিনজনেই হচ্ছে আগে রেডি হয়ে নেমে গেছে, আর আমরা মা মেয়ে যেহেতু একটু দেরি হয়ে গেছে তো আমরা মা মেয়ে পরে নামছি। তার মধ্যে আজ একটু ইচ্ছে হলো শাড়ি পরি, মানে ওয়েদারটা কিন্তু ওই দিন একটু ভালোই ছিল, মানে শনিবারে দুপুরে পরে একটু বৃষ্টি টিষ্টি হওয়ার পর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, যার জন্য একটু শাড়ি পরলাম। আর এই তো এরপর হচ্ছে আমরা সোজা চলে আসলাম আমাদের যেখানে দাওয়াত ছিল আর কি, তো ওই বাড়িতেই হচ্ছে চলে আসছি। আমরা তো দাওয়াত খেতে আসছি, সেই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যারা ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমরা তো হচ্ছে দাওয়াত খেতে চলে আসলাম, আর যেহেতু রাতের বেলা ছিল আমাদেরও কিন্তু আস্তে আস্তে প্রায় 9:30টার মতো বেজে গেছে। প্রথমেই হচ্ছে ভাবি আমাদেরকে একটু নাস্তা দিল। তো নাস্তা করে এরপর হচ্ছে কিছুক্ষণ পর ভাবি আমাদেরকে আবার খাওয়া দাওয়াটা দিয়ে দিল। যেহেতু আমাদের আবার খাওয়া দাওয়ার খেয়ে রাতে ফিরতে হবে, তো এই জন্য খুব একটা দেরি করা হয় নাই আর কি। তো এই তো খাওয়ার দাওয়ারগুলি সব টেবিলে দিয়ে দিল। আমি তো শুধু বসে বসে দেখছিলাম যে ভাবি কত পরিমাণ রান্না করছে, একদম টেবিল ভর্তি করে। আর আপনাদের ভাইয়া তো দেখেন অলরেডি মাছ খাওয়াটা শুরু করে দিছে। মানে ভাইয়াদের সাথে আমাদের সম্পর্কটা এমনই যে সে চাইলে রান্নাঘরে গিয়েও খেয়ে নিতে পারে আর কি। তো যাই হোক, আমি তো বসে বসে শুধু দেখতেছি আর একটু ভিডিও করে নিচ্ছি যে ভাবি কত রান্না করছে। এই গরমের মধ্যে এত রান্না বান্না, অনেক কষ্ট করছে কিন্তু ভাবি আমাদের জন্য। আর আলহামদুলিল্লাহ সবগুলা খাওয়ারই ছিল অনেক ভালো, তবে লোট্টা মাছটা একদমই ফ্রেশ ছিল আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে এরপর প্রায় 11টার মতো বেজে গেছে। এখন হচ্ছে আমরা বাসায় ফিরে যাচ্ছি। সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।